নমস্কার, আমি ডক্টর অভিরূপ সাহরায়, ইএনটি স্পেশালিস্ট অ্যান্ড হেড অ্যান্ড নেক সার্জন, অশ্বিনী মাল্টি স্পেশালিটি ক্লিনিক, নিউ টাউন এবি ব্লক। আজকে আমরা কথা বলবো কিছু কমন ইএনটি প্রবলেমস নিয়ে, যা মানুষে প্রায়ই তার জীবনে ডে টু ডে লাইফে ফেস করেন। আজকের ফাস্ট জীবনে, যেখানে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকের চলন এত বেশি, সেখানে ইয়ারফোন বা হেডফোন ইউজ করাটা একটা স্বভাবের মতনই হয়ে গেছে। এই কারণে কানের কি অসুবিধা হতে পারে? যদি অনেকক্ষণ ধরে অতিরিক্ত মাত্রায় কোনো হেডফোনে কিছু শোনা হয় বা লাউড সাউন্ড এক্সপোজার হয়, সেটা কিন্তু আমাদের কানের সূক্ষ্ম নার্ভ বা যেই বোনগুলো আছে সেগুলোকে ড্যামেজ করতে পারে। ফলে আমাদের হিয়ারিং ওভার দ্য টাইম ডিটোরিয়েট করতে পারে। বা যদি মাত্রা অতিরিক্ত হয়, ওভার 90 ডেসিবেলস বা তারও বেশি, তাহলে কিন্তু একবার সেই সাউন্ড কানে গেলেই আমাদের এই হিয়ারিং লস বসতে পারে। এটা কিন্তু একটা ইএনটি এমার্জেন্সি। যদি আপনার কোনো সময় মনে হয় কি কানের কাছে বাড়ি ফাটেছে বা খুব জোরে আওয়াজ হয়েছে, তারপর থেকে কানে তালা পড়ে গেছে, আপনি শুনতে পাচ্ছেন না, বা কানে রিঙ্গিং সাউন্ড টাইপের আসছে, তাহলে কিন্তু দেরি করবেন না, শীঘ্রই আপনার কাছে যে কোনো ইএনটি স্পেশালিস্টকে গিয়ে দেখাবেন, কেন এটা কিন্তু আপনার একটা ইএনটি এমার্জেন্সি। পরের বার থেকে এটাও মনে রাখবেন, আর সাউন্ড এক্সপোজার একটু কম করার চেষ্টা করবেন। এটাতে প্রিভেনশন কি করে হতে পারে? হেডফোনসের ইয়ারফোনসের জায়গায় হেডফোন ইউজ করা, ভলিউম কম রেখে শোনা, বা লাউড স্পিকার বা দূরে বসে শোনা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, নমস্কার।